আসসালামু আলাইকুম। ঈদুল আজহা এবং সবাইকে হাম্বা মুবারক। এমনি সময় ঘুম ভাঙে না, দুই ভাই সকাল সকাল উঠে ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছি। আমাদের এখানে ঈদের নামাজের সময় বান্ধানো হয়েছে 7টা 15 মিনিট। আমরা সবার আগে চলে যাচ্ছি, কারণ প্রতিবার আমার লেট হয়ে যায়, তাই এবার একটু আগে আগে যাওয়ার চেষ্টা করলাম। সাথে করে ছোট ভাইটারও নিয়ে নিলাম, কারণ সে আমার থেকে আরো লেট করে। তারপর ঈদগার দিকে চলে গেলাম, গিয়ে দেখলাম তেমন মানুষ আসেনি, মানে আমি সবার আগে চলে আইছি। আমাদের ঈদগার লোকেশন হচ্ছে নকিপুর জমিদার বাড়ি। তারপরে চলে গেলাম দ্বিতীয় কাতারে, কারণ তারপরে বসে পড়লাম, বসে হুজুরের বয়ান শুনতেছে। হুজুরে কে কে চেনেন বা কারা কারা চেনেন হুজুরের একটু কমেন্ট করবেন। হুজুর কিন্তু খুব ভালো মানুষ। হুজুর নিয়মগুলো বলে দিচ্ছে, এবার নামাজ শুরু হবে। আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। নামাজ শুরু হয়ে যাবে, এবার সবাই দাঁড়ায় আছে, এবার দাঁড়ায় উঠে নামাজ শুরু হয়ে যায়। তো ঘুরে ঘুরে দেখতেছি বা ভিডিও করে দেখালাম যে কিরকম মানুষ হয় আমাদের ঈদগাহে। আমাদের ঈদগাহে কিন্তু প্রচুর মানুষ হয়, এবং আগের ঈদে একটু সমস্যা হয়েছিল। আগের ঈদে সাজগোজ করছিল, তারপরে মনে করেন যে বৃষ্টি হয়ে আর কি সবকিছু শেষ হয়ে গেল। এবারও বৃষ্টি হয়েছিল, তবে দিনের বেলাটা হয়নি, সকালে উঠে সবকিছু ঠিকঠাক ছিল। এই জন্য আমরা ঈদগাহে নামাজ পড়তে পারি। ঈদগাহে নামাজ পড়ি আমরা সারা বছরে 2বার, তবে ঈদগাহে নামাজ পড়তে খুবই ভালো লাগে। আবহাওয়া একটু গরম, তবে খুবই ভালো লাগছিল যে কালকে বৃষ্টি হয়ে আবহাওয়াটা একটু নরম আছে, ঠান্ডা ঠান্ডা ভাব, খুবই ভালো লাগছিল। তারপর ছোট ভাই গুই আমার পাশে এসে বসার পরে আমাকে বলছে যে আমার একটু ভিডিওতে নেন। চলাচল করতে আসলাম, আবার তো চলাচল করতে কোনো রিপ নেই, একটা করে ছবি তোলো, পরে ভাইরাল। তারপর সবাই ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে অবশেষে নামাজ শেষ করে বাসার দিকে রওনা দিলাম। ভীষণ গাড়ি ঘোড়া চাপ। তারপর সামনে যেতে না যেতেই দেখলাম ঈদের নামাজ পড়েই খুবই ভালো লাগলো, বাসার দিকে চলে যাচ্ছি। তো হঠাৎ সামনে দেখা হলো আমার সেই প্রিয় ভাই, এবং তার যাকে গরুর দালাল এবং ছাগলের দালাল বানাইছিলাম। ভাই খুবই রাগ করছিল, ভাইকে জড়িয়ে ধরে বললাম, ভাই মাফ করে দিয়ে, ঈদের রাগ করে থেকেন না। আপনি ভাই হোক গরুর দালাল এবং ছাগলের দালাল যাই হন না কেন, আমার সাথে আবার সামনে বছর দেখা হবে গরু এবং ছাগলের মাঠে। এই বলে ভাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ভাই বলল, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে একটু দালালি হতে হয়, এবং সারা বছর তো আর দালালি করি না, ঈদের সময় একটু দালালি করলাম, এবং ছাগল গরু এইসব নিয়ে। ভাই আবার নেতার একটা ভাব নিল। ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ, তবে ভাই কোনো দালাল না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন।